এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, আইসিডিএস 2024-এ আবার একটি নতুন নোটিফিকেশন চলে এসেছে একটি নতুন জেলার জন্য। যারা আইসিডিএস-এর বিভিন্ন চাকরি সহায়িকা কর্মী এবং সুপারভাইজার এই ধরনের আইসিডিএস-এর পরীক্ষাগুলো বসতে চাও, তাদের জন্য আবার কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি এসে গেছে। কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট তোমরা দেখতেই পাচ্ছ, লাস্ট ডেট কিন্তু 3/6/2024। কিভাবে আবেদন করবে এবং পরীক্ষা কবে হবে সমস্ত ডিটেলস তোমাদের বলবো। তার আগে বলবো, আইসিডিএস এর এই ধরনের সমস্ত খবরগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার বলি, সেটা হচ্ছে শুধুমাত্র আইসিডিএস এর আজকের এই বিজ্ঞপ্তি নয়, যারা ইতিমধ্যে কয়েকটি জেলায় পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কিন্তু বের হবে এই জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে। এবং যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে এখনো পর্যন্ত ফর্ম বেরোয়নি আইসিডিএস এর, তোমরা কিন্তু রেডি হয়ে যাও, কারণ এই ভোটের পর্ব মিটলেই এই যে 4 জুন রেজাল্ট বেরোবে, ভোটের রেজাল্ট, তারপরেই কিন্তু পরপর তোমাদের সমস্ত জেলাতে কিন্তু আইসিডিএস এর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি চলে আসবে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষা দিয়েছো তোমাদের ইন্টারভিউ শুরু হবে একেবারে এই জুন মাসের শেষের দিকে, এবং যারা নতুন ফ্রেশার এক্সাম দেবে বিভিন্ন ডিস্ট্রিক্ট, তোমাদের কিন্তু ফর্ম এই 4 জুনের পর থেকেই তোমরা পরপর পেতে থাকবে। অর্থাৎ তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো এবং চ্যানেলে অবশ্যই চোখ রাখো। এবার আমি আসছি একেবারে তোমাদের যে ডিস্ট্রিক্টের জন্য এটা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা একবার দেখে নাও। নোটিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এটা কিন্তু কোচবিহার থেকে বার করা হয়েছে। ডেটটা দেখতে পাচ্ছ 20/5/2024, 20 তারিখে বের হয়েছে। এবং তুমি যদি কোচবিহার জেলার মধ্যে বসবাস করে থাকো, কোচবিহারের সমস্ত স্টুডেন্ট আজকের এই নোটিশটা তোমরা কিন্তু লক্ষ্য করো। কি বলা হয়েছে নোটিশে? বলা হয়েছে কি না, এক্সটেনশন পিরিয়ড অফ আপডেটিং ইডাব্লিউএস স্ট্যাটাস। কি বলছে? বলছে of the corundum notice referred to above in the it is hereby informed to all concerned candidate who appeared in written examination 29/4 এবং 30/4/2023, অর্থাৎ 29 তারিখ এবং 30 তারিখে যারা এই পরীক্ষা আইসিডিএস এর পরীক্ষায় বসছে ফর দ্য পোস্ট অফ AWW, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার, তাদের কিন্তু ইডাব্লিউএস এই যে স্ট্যাটাসটা এক্সটেন্ডেড, অন্তত 15 দিন কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তোমাদের কিন্তু এই ইডাব্লিউএস ইকোনমিকভাবে মানে উইক যে সমস্ত এই ডিটেলসটা তোমাদের কিন্তু অনলাইনে আপডেটটা তোমাদের দিতে বলা হয়েছে। অর্থাৎ এটা দিলে তবে কিন্তু তোমাদের এই যে ফাইনাল রেজাল্টটা বেরোবে, তার সঙ্গে কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে? ফর 15 more days in the interest of public service and provided a chance to those who were left out in the earlier notification published on 7/3/2024। বলা হচ্ছে যে এই যে যারা এই 29 তারিখ 30 তারিখে রিটিন এক্সাম দিয়েছে তাদের কিন্তু এই ইডাব্লিউএসটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তবে কিন্তু এই যে রেজাল্ট বেরোবে, ইন্টারভিউ চান্স পাবে, সেটা না হলে কিন্তু তোমরা সেই সুযোগটা পাবে না। নোটিফিকেশনে আর কি বলা হচ্ছে দেখো, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস belonging to EWS who appeared for the aforementioned exams will be required to update self declarations of their EWS status। যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে, এই ইডাব্লিউএসটা কিন্তু তাদের অনলাইনে স্ট্যাটাসটা দিতে হবে, এবং তার জন্য কিন্তু ওয়েবসাইট দিয়েছে www.coachbihar.wb.in। এখানে কিন্তু করতে বলেছে 20/5/2024 থেকে 3/6/2024 সন্ধ্যে 6টা পর্যন্ত। Candidates are also advised to print of the system generated EWS declaration for future reference, এবং এখান থেকে একটা প্রিন্ট আউট নিয়ে নিতে বলা হয়েছে। এবং লাস্টে বলা হয়েছে যারা এই ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ক্যাটাগরি হু হ্যাভ অলরেডি, যারা অলরেডি এটা করে দিয়েছে তারা কিন্তু করার প্রয়োজন নেই। এটা করলে তবে কিন্তু রেজাল্টটা বের হবে, এবং বের হলে তারপরে কিন্তু একটা বিশেষ ক্যাটাগরি ভাগের জন্য বিষয়গুলো করা হয়েছে, এবং সেটা কিন্তু করার পরেই ফাইনাল রেজাল্ট বের হবে এবং ইন্টারভিউর প্রসেসটা চালু হবে। অর্থাৎ যারা কিন্তু করোনি কোচবিহারের, তারা কিন্তু অবশ্যই এই কাজটা করে নাও। এবার কিভাবে করবে একবার দেখে নাও। ওখানে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ওখান থেকে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে, এবং তারপরে কিন্তু একটা একনলেজমেন্ট স্লিপটা নিয়ে নেবে ইডাব্লিউএস এর ডিক্লারেশনে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, ওটা ক্লিক করলেই সাবমিট করলেই তোমরা কিন্তু তার প্রিন্টটা পেয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু ফর্ম
এইভাবে কাজটা কিন্তু অনলাইনে তোমরা কমপ্লিট করো। তা না হলে কিন্তু তোমরা ওই রেজাল্ট বের হবে, তোমরা কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো তারা 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 অবশ্যই কিন্তু এই কাজটা কমপ্লিট করে নাও এবং ইডাব্লিউএস অনলাইনে একটা জেনারেল